মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ৫ গ্রামে মঙ্গলবারে যে দুর্গা মন্দিরের সামনে পুরানো টিউবওয়েল তোলা হচ্ছিল সেই খবর আমরা আমাদের চ্যানেলে সম্প্রচার করেছি। কিন্তু এই খবরের মধ্যে আমরা ৫ গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের কথা তুলে ধরতে পারিনি, কারণ ব্লকে তার মিটিং ছিল বলে। আজকে বুধবার এই নিয়ে ৫ গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ওই স্থানে তার নিজস্ব কোটা থেকে পাম্প সেট বসানো হবে জনসাধারণদের অনুরোধে। সেই জন্য এই টিউবওয়েলটি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেন। চলুন ৫ গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন কি বলেছে সব স্তরে শোনাই এখন। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN ৫ গ্রাম নিউজ। হাটপাড়া দুর্গা মন্দিরে আমি কালকে যেটা শুনলাম, হাটপাড়ার দুর্গা মন্দিরে একটা টিউবওয়েল ছিল অকেজো, সেটা ভেঙেও গেছে আর ওখানে চলার মতো অবস্থায় ছিল না। ওখানে হাটপাড়ার লোকে আমাকে বললে যে দিদি যদি হয় তো একটা সাবমার্সিবল আপনি যদি পারেন দুর্গা মন্দিরের সামনে এটা দিয়ে দিন। তো ওখানকার আমাদের ধরেন যে টাকাটা আসে জিপিতে উন্নয়নের কাজে, সেই টাকা অনুযায়ী আমাদের তো এটা বিরোধী পঞ্চায়েত, দুটো দল মিলে আমরা সেই টাকাটা ধরুন 25 লাখ যদি আসে সব মেম্বার মিলে আমরা ভাগ করে নিই, এইরকমভাবে চলে। সেখানে প্রধানও যেমন সমান অধিকার, প্রত্যেকটা মেম্বারও তেমনি সমান অধিকারই থাকে। তখন ওখানকার যে মেম্বার আছে উনি তাতাই দা, ওনাকে বলা হলো, তো উনি বললেন যে হাটপাড়াতে ওই সাবমার্সিবলটা দরকার নেই। তখন আমি বললাম আমার কোটা থেকে আমি সাবমার্সিবলটা দেব। তো কালকে অর্থে পাস হয়েছে, বুধবার আমাদের ওয়ার্ক অর্ডারটা হয়ে যাবে। ওই হাটপাড়া দুর্গা মন্দিরে একটা সাবমার্সিবল পাম্প আমাকে লাগবে। সেই অনুযায়ী ওখানে যে পাম্পটা বসাবো সেখানে তো আমার যে পাম্পটা মানে টিউবওয়েলটা অকেজো হয়ে পড়ে আছে, সেই টিউবওয়েলটা তোলার আমার দরকার, যেহেতু ওখানে পাম্পটা বসবে। তার জন্য আমি তুলতে পাঠিয়েছিলাম মিস্ত্রিকে দিয়ে। আর যেটা বলছে যে কোনো রেজুলেশন নাই, কোনো কি কেন, এখন বিরোধীরা তো বলবে, কিন্তু যারাই বলছে তারা কি জানে না যে এটা মানে এটা রেজুলেশন হয়েছে না হয়নি। একটা প্রধান কখনোই পারে না যে যেখানে রেজুলেশন না হবে সেখানে কোনো কাজ করে, আমি তো পারি না। কিন্তু বিরোধীদের যে বক্তব্য, অবান্তর বক্তব্য, এই বক্তব্যতে আমার কিছুই বলার নেই। আর বিরোধী দলনেতা তিনি তো নিজেই বললেন, তিনিও তো জানেন, তিনি আমাকে বলেছেন যে এগুলো তো পড়ে থাকছে বেকার, শুধু আমাদের এই সম্পত্তিগুলো নষ্ট হচ্ছে, তাহলে জমা করলে পরে পঞ্চায়েতেরও কিছু হবে। তার জন্য আমাদের এটা তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। রেজুলেশন করা হয়েছে যথেষ্টভাবে। তারপরে তাতায়ের যে বক্তব্য যে ওনাকে বলেনি, নিশ্চয় বলেছে কল মিস্ত্রি ওনাকে বাড়িতে গেছিল, ওনাকে পায়নি। এবার অবান্তকর বক্তব্যর সাথে আমার এতে কিচ্ছু বলার নেই, এরা তো উন্মাদ হয়ে গেছে আমার মনে হয়। আচ্ছা, মেমো নাম্বারটার বিষয়ে হয়তো মেমো নাম্বারটা নিশ্চয়ই দেওয়া দরকার ছিল আমার, কিন্তু যাই হোক মিস্ত্রি ভুল করে চলে গেছে, এইটুকুই। নাম্বারটা নিয়ে আমার একটু ফল্ট আছে, যেহেতু মিস্ত্রি হয়তো বুঝতে পারেনি চলে গেছে, কিন্তু ওখানে আমার সাইন আছে। হ্যাঁ, পাম্প সেট বসবে। এটা তো আমি বুধবার ওয়ার্ক অর্ডার দিব। বুধবার ওয়ার্ক অর্ডার দিলে আপনার আরো মানে 15 দিন। সেই জন্যই আমি ওখানে পাম্প সেটটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনসাধারণ আমাকে বলেছে, ওরা দরখাস্ত দিয়েছে আমাকে যে দিদি যদি হয় তো একটা ওখানে পাম্পের দরকার। আর আমি এটাও বলবো যে আজকেই তো আমি আসিনি, এতই যদি উন্নয়নের দরকার ছিল তাহলে 5 বছর আগে সে ব্যক্তিরা কি করছিল যারা এত বড় বড় কথা বলে, সেই কলটা তো সারাইও ছিল না। যেখানে টিউবওয়েলটা ছিল সেই টিউবওয়েলটা কি সারানো ছিল? আমি আজকে এসেছি কদিন হলো, আমার মোটামুটি 1.5 বছর হলো, সেই টিউবওয়েলটা তো সারানোও ছিল না। যাদের মুখে এত বড় বড় কথা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারিতে কোনো জলের কোনো ব্যবস্থা নেই, একটা দুর্গা মন্দির, ওখানে একটা ব্যাংকও আছে, তারা তখন কি করছিলেন? তারা তখন চোখে আঙুল দিয়ে মানে চোখ বন্ধ করে বসেছিলেন নাকি? এখন সব চোখ খুলে গেল সবারই। আমি কিছুই বলবো না, জনগণ উত্তর দিয়েছে, আবার উত্তর দিবে, জনগণ দেখছে। ধন্যবাদ। আপনার নাম? সালমা ইয়াসমিন, ৫ গ্রাম পঞ্চায়েত প্রধান।